বন্ধুরা, একবার শুধু চিকেনের এই রেসিপিটা এইভাবে রান্না করে দেখো, বাড়ির সকলে খেয়ে তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে। অতি লোভনীয় এবং সুস্বাদু স্বাদের এই চিকেন কষার রেসিপি। তো চলো বন্ধুরা, ঝটপট দেখে নিই এই চিকেন কষা রান্না করতে কি কি উপকরণ লাগছে। প্রথমেই আমি এখানে নিয়েছি ধনেপাতা কুচি, আর এখানে আছে ছোট্ট ছোট্ট করে কাটা ক্যাপসিকাম, ছোট ছোট করে কাটা টমেটো, গোটা চেরা কাঁচা লঙ্কা, আর আছে পেঁয়াজ কুচনো, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা, আর আছে ফোড়নের জন্য তেজপাতা, গোটা গরম মশলা, সামান্য জিরে, আর আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন আর সর্ষের তেল, আর এখানে আছে 500 মুরগির মাংস। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে ওর মধ্যে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা যেই গরম হয়ে আসবে পরিমাণ মতো তেল দিতে হবে। আমি এখানে খুবই অল্প তেলে রান্না করেছি, আর আমি সর্ষের তেল ব্যবহার করেছি। তার মধ্যে দিয়ে দিতে হবে ফোড়নের জন্য রাখা জিনিসগুলো। তো এরপর গ্যাসটা স্লো রেখে তার মধ্যে দিলাম টমেটো কুচি, আর দিয়ে ভালো করে নেড়েচেড়ে টমেটোটা ভাজা ভাজা করে নিতে হবে, আর সবটাই কিন্তু লো ফ্লেমে করতে হবে। তারপরে দিলাম চেরা কাঁচা লঙ্কা, এবার যেই ভাজা হয়ে আসবে তারপরে দেব একে একে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা হালকা করে নেড়ে একটু ভেজে নিতে হবে। তারপরে দেব রসুন বাটা। রসুন আর পেঁয়াজ হালকা আঁচে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দেব আদা বাটা। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা হালকা আঁচে মাঝে মধ্যে গ্যাসের ফ্লেমও বাড়িয়ে দিতে হবে। তারপরে ভাজা ভাজা হয়ে এলে সামান্য জল দেব। জলটা দেওয়ার পর দেব এই যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন আর লঙ্কার গুঁড়ো। আর ঝালটা সবাই যে যার পরিমাণ মতো দেবেন, যে যেমন খাবে ঝাল। তো আমি এখানে কষাটা একটু ঝাল দিয়েছি, তাহলে খেতে আরও সুস্বাদু লাগবে। ভালো করে কষিয়ে নেবার পর সবসময় রান্নার ক্ষেত্রে কষানোটাই হচ্ছে মেন। যেই মশলা কষে আসবে এবার আমি একে একে ওর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। মশলা কষা হয়ে গেলে একটা খুব সুন্দর স্মেল আসবে, আর যত মশলা ভালো করে কষা হবে, মাংস যত ভালো করে কষা হবে, খাবার টেস্টটাও আরও বেশি সুন্দর হবে। তো তোমরা বন্ধুরা একবার শুধু এইরকমভাবে বানিয়ে দেখো, আর ভাত, রুটি, পরোটা, লুচি সবের সাথে এটা খেতে দারুণ লাগে। তো আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে আমি কষছিলাম। সব সময় ঢাকা দিয়ে দিয়ে কষলে মাংস থেকে জল ছেড়ে আসবে। দেখো আমি কিন্তু একটুও জল দিইনি, মাংস থেকে জল বেরিয়ে আসছে। তো আমার এখানে পুরোপুরি কষানো হয়ে গেছে। তো আমি এবার জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে আমি এটা সেদ্ধ হতে দেব। তো তারপরে দেখো আমি কিছুটা পেঁয়াজকে ছাড়িয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ দিলাম। তারপরে দিলাম ক্যাপসিকাম কুচোনো। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ লো ফ্লেমে হতে দেব। তো অলরেডি আমার মাংসটা হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মাংস আমার পুরো রেডি। চিকেন কষা দেখেছো, দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছে, আর খেতে সত্যি খুবই সুস্বাদু। তোমরা শুধু একবার বাড়িতে বানিয়ে দেখো, আর নতুনদের জন্য তো এই রেসিপিটা অবশ্যই দেয়া রইল। ভালো লাগলে ভালোবাসা দেবে। তো দেখলে তো বন্ধুরা, ঘরে থাকা উপকরণ দিয়েই এত সুন্দর সুস্বাদু নরম তুলতুলে চিকেন কষার এই রেসিপিটা খেতে দারুণ।